ফের একবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা, আক্রান্ত হতে হলো কেন্দ্রীয় এজেন্সিকে। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার অভিযোগ সামনে আসছে। এনআইএর গাড়ি লক্ষ্য করে দৃষ্টির অভিযোগ, ভাঙা হলো কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ। দুই অভিযুক্তকে আটক করে আনার সময় এই হামলার অভিযোগ প্রতিরোধ করে তোলা হয়, যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এবং তারপরে এই হামলার ঘটনা ঘটে। ভূপতিনগর থানায় ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে, অভিযোগ দায়ের করেছে এনআইএ। ঘটনায় দুজনকে আটক করে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে রিপোর্ট। 2রা ডিসেম্বর 2022 সাল, ডিসেম্বরেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই ভূপতিনগর এলাকা। মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের, এবং সেই ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। এনআইএর হাতে তদন্তভার যাওয়ার পরই মূলত তদন্ত করতে গিয়েই কার্যত আক্রান্ত হতে হলো এনআইএর ওপর হামলার ঘটনা। এর আগে আমরা দেখেছি সন্দেশখালীতে, সেখানে ইডির ওপর হামলার ঘটনা ঘটেছিল। আক্রান্ত ফিরতে হয়েছিল ইডির আধিকারিকদের একেবারে প্রাণ হাতে নিয়ে। এবং অন্যদিকে আজ যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে ঘটনা ঘটে গিয়েছে ভূপতিনগরে, সেখানে ফের একবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা, এনআইএর ওপর হামলার ঘটনা। দুই অভিযুক্ত, অর্থাৎ 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনা তদন্ত করতে গিয়ে দুই অভিযুক্তকে আটক করে যখন এনআইএর আধিকারিকরা নিয়ে আসছিলেন, যে সেই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলা হয়, সেই মুহূর্তে হামলার ঘটনা ঘটে। এমনকি এনআইএর যে গাড়ি ছিল, সেই গাড়িতে হামলা করা হয়, ইট ছোড়া হয়, যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখবার চেষ্টাই করছেন। অর্থাৎ ভূপতিনগরে সেখানে আক্রান্ত এনআইএ। রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার অভিযোগ, এনআইএর গাড়ি লক্ষ্য করে বৃষ্টির অভিযোগ, ভাঙা হয় কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ। দুই অভিযুক্তকে আটক করে আনার সময় এই হামলার অভিযোগের সামনে আসে। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, বিস্তারিত জানাও। একটার পর একটা হামলার ঘটনা ঘটছে, কোনো সময় দেখা যাচ্ছে ইডির ওপর হামলা, কোনো সময় এনআইএর ওপর হামলা। একদমই দেখো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে যাওয়া যেন রাজ্যের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। 5 তারিখে 5ই জানুয়ারি ইডির ওপর সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, আজকের ঠিক তার কয়েক মাস পর, ঠিক তার 2 থেকে 2-2.5 মাসের মধ্যে আরও একটি তদন্তকারী সংস্থা এনআইএর ওপর হামলা হলো। এক্ষেত্রে আজকের ঘটনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে 2022 সালে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের ঘটনায় আদালতের নির্দেশেই কিন্তু এনআইএ তদন্ত করছে। এই আদালতের নির্দেশে তদন্ত করতে গিয়ে 8 জনকে মোট ডাকা হয়েছিল, 2বার করে 8 জনকে তলব করা হয়েছিল। তার মধ্যে এই 8 জনের মধ্যে 3 জন ওই এলাকার তৃণমূল নেতাকর্মী ছিলেন। এই 8 জনই কিন্তু 2বারের যে তলব, যে সামন, সেই সামনকে স্কিপ করে গিয়েছিলেন, যার ফলেই আজকে ভূপতিনগরে সরাসরি পৌঁছে যান এনআইএর আধিকারিকরা। এবং ভূপতিনগরে পৌঁছে গিয়ে যাদেরকে তলব করা হয়েছিল, তাদের মধ্যে 2 জনের বাড়িতে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আটক করে কলকাতা অফিসে আনার জন্য গাড়িতে তোলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলা হয়। তারপরেই কিন্তু এই ঘটনা। এবং যে ভিডিও সামনে এসেছে, রিপাবলিক বাংলার কাছে এক্সক্লুসিভ যে ভিডিও সামনে এসেছে, দুটি ভিডিও। একটি ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, অন্য আর একটি ভিডিও একেবারে টিপিক্যাল সন্দেশখালী স্টাইলেই কিন্তু মহিলাদেরকে আগিয়ে দেওয়া হয়েছিল। সিআরপিএফ জওয়ান, সেই সিআরপিএফ জওয়ানদের সামনে মূলত মহিলারা বিক্ষোভ করছেন, পুরুষরা পেছনের দিকে দাঁড়িয়ে আছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, অলমোস্ট একই স্টাইলে এনআইএর আধিকারিকদের বাধা দান এবং এনআইএ আধিকারিকদের গাড়ির ওপর হামলা করা হলো। 2টি ভিডিও প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মহিলারাই মূলত অ্যাজিটেশন করছেন কেন্দ্রীয় বাহিনীর দিকে। সন্দেশখালীর সময়ও একই রকম ঘটনা ঘটেছিল। শেখ শাহজাহানের বাড়ির সামনে, শেখ শাহজাহানের বাড়িতে যখন ঢোকার চেষ্টা করে ইডি আধিকারিকরা, প্রথম যে মবটা এসেছিল তাতে কিন্তু বেশিরভাগ মহিলারাই ছিল। এনআইএর ক্ষেত্রেও, আজকের এনআইএর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। মহিলারা এসে এনআইএর আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান তাদেরকে আটকে রাখে বা তাদের সামনে বসে যায়, তাদের সামনে ধর্নায় বসে যায়। অন্যদিকে এনআইএর আধিকারিকদের যে গাড়ি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরিন্দম বাবু। একটার পর একটা হামলার ঘটনা উঠে আসছে, আর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির উপরে এই আক্রমণে ধেয়ে আসছেন, যেখানে সামনের সারিতে রাখা হচ্ছে মহিলাদের। এই রকম ঘটনা বারংবার এ রাজ্যে কেন হচ্ছে, কি মনে করেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। অরিন্দম বাবু, ভূপতিনগরে ফের আক্রান্ত হতে হলো। অর্থাৎ একদিকে আমরা দেখলাম ইডির ওপর হামলা, পাক্কা 3 মাসের মাথায় ফের একবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটলো ভূপতিনগরে, কি বলবেন?
আপনাদের মোবাইলে প্রবলেম হচ্ছে। শুনুন, আমি বলছি, তাহলে আইন শৃঙ্খলা যদি রাজ্য সরকারের আওতায় থাকে তাহলে কোন কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা একটু ভেবে দেখুন। সাধারণ মানুষ সেটা নিশ্চয়ই ভাবছে যে গত 5 তারিখে জানুয়ারিতে যে ঘটনা হওয়ার পরে এত ধরপাকড় হচ্ছে, আজকে 12টার সময় ইলেকশন কমিশনে খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা আছে, সেইখানে আমি জানি আপনাদের টিভিতে আমরা করেছিলাম নভেম্বর 2022-এ যে বাস্ট হয়েছিল, সেখানে রামকুমার মান্না, সেই যে বুথ প্রেসিডেন্ট ছিল টিএমসি, উনি এবং সাথে আরো 2 জন মৃত্যুর পর ডেড বডি সরিয়ে দিয়েছিল। আপনি জানেন এনআইএটা সাধারণত কিন্তু নিজের থেকে নয়, হয় হাইকোর্ট বা কেন্দ্রীয় সরকারের পারমিশনে হয়। তাহলে একটা অর্ডার আজকে তদন্তে যাচ্ছে, আবার সেখানে তাদের অ্যাটাক করা হচ্ছে। তাহলে আপনারা ভাবছেন যে এই যে পশ্চিমবঙ্গে একের পর এক কেন্দ্রীয় সংস্থার উপরে যে অ্যাটাকটা হচ্ছে, এটা কি আজকে একটা চিন্তা ভাবনা করতে হবে নাকি? আজকে কেন্দ্রীয় সরকারকে ছেড়ে দিন, আজকে স্টেট গভর্নমেন্ট যদি কোথাও তদন্ত করতে যায় সেখানে তো বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাহলে কেন্দ্রীয় সরকার যদি আসে তাহলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এত বড় সাহস কি করে হচ্ছে? কারণ একটা মেসেজ চলে গেছে যে কেন্দ্রীয় এজেন্সিদের যেভাবেই হোক আটকাতে হবে। এটা তো অত্যন্ত ভয়ানক ব্যাপার। এটা তো আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে একটা খুব খারাপ মেসেজ যাচ্ছে অন্যান্য স্টেটে। আমি এটা তীব্র প্রতিবাদ করি, কারণ ইনভেস্টিগেশনটা টু নো দ্য ট্রুথ, সত্য ঘটনাটা জানার জন্য। এনআইএ আপনি জানেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তো আপনাদের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, হাইকোর্টের পারমিশন থাকে। কি করে তারা এত বড় সাহস পায়? কি করে এই সমস্ত অ্যাক্টিভিটি? এদেরকে তো গত বৃহস্পতিবার দিন 8 জনকে আজকে নিউ টাউনের সমন দিয়ে ডাকা হয়েছিল। একটা তদন্তে সহযোগিতা করবে না? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো রাজ্য সরকারকে দেখতে হবে। এটা যদি না দেখে তাহলে তদন্ত তো হবে না কিছুতেই। আর সাধারণ মানুষ কোনো তো আজকে নিরাপত্তা থাকবে না। আপনার কাছে একটু জানবার চেষ্টা করবো, বারংবার আমরা এটাও দেখেছি রাজ্যের যারা এই মুহূর্তে শাসক দলে রয়েছেন তাদের একেবারে উপর মহল থেকে শুরু করে কর্মী সমর্থকেরা প্রত্যেকের মুখেই বারংবার ঘুরেছে যে কেন্দ্রীয় এজেন্সি মানে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। এটা কি তারই বহিঃপ্রকাশ হলো? যখনই সন্দেশখালী ঘটনা দেখেছি সেখানেও দেখেছি মহিলাদেরকে সামনে সারিতে রাখা হয়েছিল, প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, এবং একই ছবি ধরা পড়ছে এই ভূপতিনগরে। আচ্ছা বলুন তো, এনআইএটা কবে শুরু হয়েছে? ইডি কবে শুরু হয়েছে? আপনি আমাকে বলুন। পিএমএলএ অ্যাক্ট কবে শুরু হয়েছে? সিবিআই কবে শুরু হয়েছে? ইদানিং কেন হচ্ছে? একের পর এক দুর্নীতি যেভাবে নাকি সাধারণ মানুষরা জানতে পারছে, এবং সারা ভারতে যেটা আলোচনা হচ্ছে, একের পর এক যে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ যে অ্যারেস্ট হয়ে আছে, এটা কি রাজ্য পুলিশের জন্য হয়েছে? অতএব এই ক্ষেত্রে যদি অন্যায় হয়ে থাকে তারা হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। সত্যিই তো এটা তো দ্যার ইজ নো শ্যাডো অফ ডাউট যে একটা মেসেজ গেছে, এবং সেটা নিশ্চয়ই একটা মেসেজ। আপনি জানেন যে নভেম্বর 2022-এ যে বাসটা হলো, সেদিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ওইখানে একটা মিটিং ছিল, সেও তো এনজয়েড হতে পারতো। অতএব এই যে খেলাটা শুরু হয়েছে, এটা যদি আজকে না বন্ধ হয় এবং আইন শৃঙ্খলা যদি আজকে রাজ্য সরকারের আওতায় থাকে, তাহলে এটা ভাবতে হবে। যদি দিনের পর দিন এই ঘটনাটা ঘটে, আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন এখানে নানা রকম নির্দেশ দিচ্ছে, তাহলে আগামী দিনে যে ভোটটা হবে, তাহলে আপনি ভাবতে পারছেন যে ভোট নয়, এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। এটুকু আপনাকে আমি বলতে পারি। ধন্যবাদ জানাই আপনাকে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রত্যেকটা ক্ষেত্রেই একটাই প্রশ্ন উঠে আসছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? রাজ্যের প্রশাসনে তাদের উপর মানুষের আস্থা ভরসা কোনোটাই কি থাকছে না, যে কারণের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এই তদন্তের বারংবার দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে। আর সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যখন এই রাজ্যে আসছেন তদন্তের স্বার্থে, তখন তাদের ওপর এইরকম ভাবে হামলা চালানো হচ্ছে। একদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম গত 5ই জানুয়ারির ঘটনা, যেখানে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে, প্রাণ হাতে নিয়ে তাদেরকে ফিরে আসতে হয় সেখান থেকে, এবং তারপর আজ ভূপতিনগর, মাঝে মাত্র 3টে মাস, এবং সেই 3টে মাসের ব্যবধানে আজ 6 এপ্রিল, যেখানে ভূপতিনগরে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছিলেন তদন্তের স্বার্থে, জিজ্ঞাসাবাদের স্বার্থে, এবং সেই সময় তাদের সামনে এইরকম ভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়। সেখানেও এনআইএ তদন্তকারী আধিকারিকদের গাড়িতে ইট বৃষ্টি করা হয়, যে ছবি লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন। একদিকে যেখানে গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে, প্রচুর সংখ্যক মানুষ সেখানে জমায়েত করেন। এনআইএর তদন্তকারী আধিকারিকরা যখন অভিযুক্ত দুজনকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলা হয়, সেই মুহূর্তে হামলার ঘটনা ঘটে। তাপস রায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরে। বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি কি বলছেন? ভাষা বা শব্দ খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলায় কোনো তদন্ত করতে এলেই তদন্তকারী সংস্থাদের ওপর আঘাত, আক্রমণ আসে। এটা ঠিক নয়। আসলে দোষী অপরাধী না হলে পরে তদন্তে সহযোগিতা না করার তো কোনো কারণ নেই। এবং বাংলার মানুষ এই ঘটনাগুলোকে, সিবিআইকে আটকানো,
এনআইএকে আক্রমণ, ইডিকে আক্রমণ, এগুলোকে একেবারেই ভালোভাবে দেখছে না। বাংলার মানুষ ভালোভাবে দেখছেন না। একদিকে ইডির ওপর হামলা, অন্যদিকে এনআইএর ওপর হামলা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা যখন তদন্তের স্বার্থে এসেছেন তখন তাহলে তাদের ওপর কেন হামলা করা হলো, কেন তাদেরকে আটকানোর চেষ্টা করা হলো, কারাই বা চেষ্টা করলেন, এবং যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদের জন্য তাদের সঙ্গে যে মব বা যে সংখ্যক মানুষ সেখানে জমায়েত করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদের সঙ্গে কোনো রকমের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করে দিয়েছে। একদিকে যখন ভূপতিনগরে হামলার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক তার পাশাপাশি যে অভিযুক্তদের ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে সেই বলাই মাইতি এবং মনোব্রত জানা, এই দুজনকে তলব করেছিল এর আগে এনআইএ, সাড়া না পেয়েই আজ তাদেরকে নিয়ে আসা হয়। আর এই মুহূর্তে সরাসরি আমাদের অপর প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, ঠিক কোন মুহূর্তে এই দুই ব্যক্তিকে নিয়ে আসা হবে যাদেরকে আটক করতে গিয়ে কার্যত হামলার মুখে পড়তে হলো এনআইএ তদন্তকারী আধিকারিকদের? দেখো, সন্দেশখালীর পর আবারও আমরা দেখলাম যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ যে রয়েছে সেই তদন্তকারী অফিসাররা যখন আজকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তের জন্য তারা যখন ভূপতিনগরে গিয়ে পৌঁছন, সেই সময় যারা অভিযুক্তরা রয়েছে তাদের যেরকম খোঁজ করেন, দুজনকে তারা প্রথমে আটক করেন। গাড়িতে বসানোর পরেই কিন্তু যারা গ্রামবাসীরা রয়েছেন, যারা স্থানীয়রা রয়েছেন, তারা হামলা করেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যেরকম একদিকে ভূপতিনগর থানায় একটি অভিযোগ দেওয়া রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছে, আমি একটু ছবিটা দেখানোর কথা বলবো ওয়াসিমকে। তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে এনআইএ অফিস। এই এনআইএ অফিসার কিছুক্ষণের মধ্যে যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হবে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন উঠছে যে যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলার ঘটনা ঘটছে সন্দেশখালীতে আমরা দেখেছি, এরপরে আবারও দেখলাম যে ভূপতিনগরে তারা যে তদন্ত, অর্থাৎ ভূপতিনগরে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই মোট 8 জনকে তলব করা হয়েছিল। দুবার তাদের নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেই নোটিশে সাড়া দেননি, বা বলা যেতে পারে এনআইএ দপ্তরে এসে হাজিরা দেননি।